সাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের জাতীয় সেবা প্রকল্প এনএসএস ইউনিটের আয়োজনে আজ শিক্ষক মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। সবুজ গাছে অতিথিদের জলসিঞ্চনের মধ্য দিয়ে শুরুতেই আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটির তাৎপর্য ফুটে ওঠে। অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং এনএসএস ইউনিটের আধিকারিক অরূপ পাটারি। 1972 সালের 5ই জুন সুইডেনের স্টকহোমে বিশ্ব পরিবেশ দিবসের বীজ বপন করা হয়। সেই থেকে দিনটি সারা বিশ্বে উদযাপন করা হয়। দিনটি সচেতনতা বাড়ায়, কর্মসঞ্চালন করে এবং পরিবেশগত স্থায়িত্ব প্রচার করে। বিশ্ব পরিবেশ দিবসের এবছরের মূল প্রতিপাদ্য বিষয় হল ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা প্রতিরোধ। বর্তমান সময়ে বিশ্বজুড়ে পরিবেশ সংকটের ভয়াবহতা থেকে বেরিয়ে আসার জন্য ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আলোচনা রাখে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র সজল নাথ। অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রাক্তন শিক্ষক লোক সংস্কৃতির গবেষক অশোকানন্দ রায় বর্ধন বলেন, পরিবেশের সাথে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক আবহমান কাল ধরে রয়েছে। মানুষ পরিবেশ সৃষ্টি করে ও বদলায়, আবার পরিবেশ থেকেই সে বেঁচে থাকবার এবং বৌদ্ধিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের রসদ সংগ্রহ করে। কিন্তু বিবর্তনের ধারায় মানুষ আজ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে পরিবেশের উপর সে অভূতপূর্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর সুফল ও কুফল দুইই আছে। অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ বলেন, আজকের পৃথিবী যে সমস্ত সমস্যায় জর্জরিত, পরিবেশ সমস্যা তার মধ্যে অন্যতম। মানুষের অস্তিত্বই আজ বিপন্ন বলে মনে করা হচ্ছে। এই সময়ে আমাদের উচিত নির্বিচার পরিবেশ লুণ্ঠনের পরিবর্তে সুচিন্তিত পরিবেশ সংরক্ষণ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর দীপঙ্কর দেব। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। নিত্য নৈমিত্তিক ঘটনা। আজকে তোমাদের ক্লাসের ফাঁকে তোমরা সবাই এসছো, আগামী দিন পরীক্ষা, সেই কাজগুলি তোমরা করছো। তোমাদের সচেতনতার জন্য আমরা কিন্তু এই কাজগুলি করি। আজকে বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীকে কিভাবে তোমরা সঠিকভাবে ধরে রাখবে সেটা কিন্তু তোমাদের ভাবতে হবে। উষ্ণায়ন যেভাবে বাড়ছে, তাপমাত্রা দিল্লিতে 52 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের এখানে 42। আগামী কয়েক বছরে কি হবে, মানে আতঙ্কিত আমরা সবাই। আরেকটা জিনিস স্যার যেটা বললেন, হঠাৎ আমরা দেখতে পাই ঘোষণা হলো, রিপোর্ট হলো যে এই আগামী দুদিনের মধ্যেই ঝড় আসবে। আতঙ্কের আর সীমা থাকে না। কি হবে কিছু ঠিক নেই। সাবরুমের কয়েকদিন আগের ঘটনা দেখো কি পরিস্থিতি গেছে। এটা এমনিতে হচ্ছে না, কিন্তু এই বায়োডাইভার্সিটি, যে জৈব বৈচিত্র্য, তার ভারসাম্য কিন্তু এখন আর নেই। সেটা তোমাদেরকেই ভাবতে হবে। সেজন্য প্রত্যেক দিন তোমরা 5ই জুন ভাবো, যেটা আমাদের ছাত্র সজল বলে গেছে। প্রত্যেকটা দিনকে 5ই জুন ভাবো। পৃথিবীতে গাছ সংরক্ষণ করার জন্য যা যা করার সেটা করো, গাছ রোপণ করো। ঠিক সেভাবেই তোমাদের কিন্তু চলতে হবে, না হলে আমাদের কিন্তু দুর্দশার সীমা থাকবে না।